দেশের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে শুরু করে ক্রিকেটাররাও সাকিবকে দলে ফেরানোর বিষয়ে কথা বলছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সম্প্রতি বলেছেন, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হয় কিনা, যদিও আপাতত সে সম্ভাবনা নেই। ইতোমধ্যে ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সেখানে রাখা হয়নি সাকিবকে। মূলত তার বিরুদ্ধে চলমান আইনি জটিলতার কারণে এখনও দেশে ফেরেননি তিনি। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট এক চামচে 30+ বাসন পরিষ্কার। তবে পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব। ঢাকা পোস্টকে এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে গত 4 মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও বিসিবির লিগ্যাল টিম একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, আইনি জটিলতা দ্রুত সমাধান হলে আবারও বাংলাদেশ দলের জার্সিতে সাকিবকে দেখা যাবে বলে তারা আশাবাদী। 2024 সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়। একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।